আচ্ছা ঠিক আছে, আমি কালকে টাকা পাঠিয়ে দিব নে। আচ্ছা রাখি তাহলে। কোথায় টাকা পাঠিয়ে দিবা? মা গ্রামে একটা ভালো জমি পেয়েছে, আমাকে বললো 2 লাখ টাকা পাঠিয়ে দিতে। আমি ভাবছি কালকে টাকাটা পাঠিয়ে দেবো। কার নামে জমিটা কিনছে সেটা তো শুনলে না, কিভাবে কি করবে না জেনে কি এমনি এমনি টাকা পাঠিয়ে দিচ্ছ? আমার নামে জমি নিবে, আমি টাকা পাঠাচ্ছি, আমার নামে অবশ্যই করবে জমি। সব সময় তো এভাবেই টাকা পাঠাও, জমি কতটুকু নিচ্ছে বা কার নামে নিচ্ছে এগুলো কি শুনবে না? তুমি বেশি কথা বলো। এই তোমাকে আমি 50,000 টাকা দিছিলাম না, টাকাটা দাও তো। কি করবো এতগুলো টাকা দিয়ে? আর বইলো না, আমার ছোট বোনের ইমার্জেন্সি কিছু টাকা লাগবে, টাকাটা দাও পাঠিয়ে দিই। সেদিনও না তোমার বোনকে 20,000 টাকা দিলা, আবার আজকে 50,000 টাকা দিতে হবে? আজব কথা, আমার বোনের টাকা লাগলে আমি দিব না? এইভাবে তুমি তোমার ইনকামের সব টাকা যদি সবাইকে দিয়ে দাও তাহলে আমাদের ভবিষ্যতের কি হবে? তোমার নিজের জন্য এবং বাচ্চার জন্য কিছু টাকা রাখা প্রয়োজন, সেটা কি তুমি চিন্তা করছো না? আমার যখন প্রবলেম হবে তখন ওরাই আমাকে দেখবে। কথা বইলো না, টাকাটা দাও। কি ব্যাপার, মন খারাপ কেন? মন খারাপ না, তুমি তো জানোই আমার ব্যবসা একটু টান টান চলতেছে, একটু টাকা পয়সা লাগবে বুঝছো। তোমার কাছে কি টাকা পয়সা আছে? তুমি তো আমার কাছে কোনো টাকা পয়সা দাও না, আমার কাছে কিভাবে টাকা পয়সা থাকবে? আমি তোমাকে কিছু বললেই তুমি এসব কথাবার্তা বলো। তুমি দেখবা আমি এখন আমার মাকে ফোন দিব, বোনকে ফোন দিব, আমার টাকা ম্যানেজ হয়ে যাবে। দাঁড়াও আমি এখনই কল দিচ্ছি। হ্যালো মা, আচ্ছা শোনো না, আমার ওই ব্যবসা একটু টাকা পয়সা দরকার, তো তোমাকে জমি কেনার জন্য টাকা দিলাম না, তুমি এক কাজ করো, জমিটা বিক্রি করে আমাকে 1 লাখ টাকা ম্যানেজ করে দাও। কি বলছো মা? ফোন ভয়েস, ওই জমি কিভাবে বিক্রি করব? ওই জমি তো তোর বাপের নামে নেওয়া আছে, ওখানে সবার ভাগ আছে, ওটা বিক্রি করা যাবে না। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আচ্ছা শুন না, আমার না 1 লাখ টাকা দরকার। তুই তো আমার কাছে যখনই টাকা চাস আমি তোকে তখনই টাকা পাঠাই। এক কাজ কর, আমাকে 1 লাখ টাকা পাঠাতো, আমার একটু ইমার্জেন্সি দরকার। আমি কিভাবে দিব ভাই, আমার কাছে তো এখন কোনো টাকা পয়সা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ফোন রেখে দেই। কি ব্যাপার, কেউ দিল না টাকা? তোমাকে আমি বারবার করে বলছিলাম তোমার নিজের জন্য কিছু সেভিংস করো, আমাদের জন্য কিছু সেভিংস করো, তুমি কখনোই আমার কথা শোনো নাই। যা ইনকাম করছো সব তোমার বাবা মা ভাই বোন সবার পিছনে খরচ করছো, নিজের জন্য কিছু রাখো নাই। আজকে যদি রাখতা তোমার নিজের জন্য কিছু, তাহলে এই দিনটা দেখতে হতো না। শুনো, এই যে তুমি বেঁচে থাকতেই তোমার বাপ মা ভাই বোন কেউ কাজে আসে নাই, তাহলে তোমার অবর্তমানে আমাদের কি অবস্থা হবে একটু ভেবে দেখো তো। এই জন্য স্বামী বেঁচে থাকতে বউ বাচ্চার জন্য হলেও অন্তত কিছু রেখে যাওয়া উচিত, যাতে করে তোমার অবর্তমানে আমরা ভালোভাবে বেঁচে থাকতে পারি। আচ্ছা শোনো, টেনশন করো না, আমার কাছে কিছু টাকা আছে, আমি তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি এখানেই বসো, আমি টাকাটা নিয়ে আসছি।